চ্যালেঞ্জ করে দিন, আপনি হিন্দু হন আর ঠাকুর হন আর পাদ্রী হন, ডক্টর হন আর আলোচক হন, গবেষক হন, যাই হন, আপনার কাছে আমি চ্যালেঞ্জ করলাম, আপনি যেই জাতি হন না কেন, পৃথিবীর সব জাতির কাছে আমি প্রশ্ন করলাম, চ্যালেঞ্জ করলাম, আপনি যদি এই কোরআনের মধ্যে কোনো ভুল দেখাইতে পারেন, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা কোরআন দিয়েছেন যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আসমানি কিতাব 104খানা, 4খানার মধ্যে প্রধান হচ্ছে 4 খান, এই 4 খানের মধ্যে প্রধান হচ্ছে আমাদের আল কোরআন, যাহা দিতে পারে সব সমস্যার সমাধান। এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, যেই কিতাবের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত কিতাব লেখা হয়েছে, যেই ব্যক্তিরাই, যেই হুজুরাই, যত মানুষ, যত আলোচক, যতই গবেষক পৃথিবীর মধ্যে কিতাব লিখেছেন, সব মানুষই যারা যারা কিতাব লিখেছে তারা প্রত্যেকেই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, শেষের মধ্যে লিখে দিয়েছেন, যদি এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অথবা আমাকে ভুল ধরিয়ে দেবেন, আমি শুধরিয়ে নিব। প্রত্যেক ব্যক্তিরাই কিতাবের শেষে অথবা শুরুতে এইভাবে লিখে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব আপনাকে আমাকে দিয়েছেন, এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে যদি কোনো ব্যক্তি সন্দেহ পর্যন্ত করে, ওই ব্যক্তি ঈমানদার থাকবে না, সাথে সাথে ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? সাথে সাথে ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে। কত বড় বড় হিন্দু, কত বড় বড় ঠাকুর, কত বড় বড় ঠাকুর, কত বড় পাদ্রী, কত বড় বড় ডক্টর, কত বড় বড় আলোচক, বড় বড় গবেষক, যত বড় বড় পাদ্রী হোক না কেন, বিশ্বের আনাচে কানাচে কত বড় বড় ডক্টর মুনাফিক যারা আছে, সবাই এই নবীর এই আল্লাহর কোরআনকে খুঁজতে যাইয়া, রিসার্চ করতে যাইয়া, ভুল ধরতে যাইয়া, তারা এই কোরআনকে যাচাই বাছাই করতে যাইয়া কোরআনের কোনো ভুল খুঁজে পাই নাই, বরং ওই কোরআনের ভুল ধরতে গিয়া তারা কোরআন খুঁজতে খুঁজতে যাচাই করতে করতে কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক হয়ে ফিরেছে। সুবহানাল্লাহ। কোনো দিন তারা কোরআনের ভুল পায় নাই, এখনো পর্যন্ত পাবে না। চ্যালেঞ্জ করে দিলাম, পৃথিবীর এমন কোনো জাতি নাই, পৃথিবীর এমন কোনো গোষ্ঠী নাই, পৃথিবীর এমন কোনো হিন্দু নাই, পৃথিবীর এমন কোনো পাদ্রী নাই, পৃথিবীর এমন কোনো ঠাকুর নাই, পৃথিবীর এমন কোনো জাতি গোষ্ঠী, এমন কোনো ব্যক্তি, এমন কোনো চেয়ারম্যান, এমন কোনো মেম্বার, এমন কোনো এমপি, এমন কোনো মন্ত্রী, এমন কোনো ব্যক্তি নাই যে এই কোরআনের মধ্যে ভুল বের করতে পারবে। চ্যালেঞ্জ করে দিন, আপনি হিন্দু হন আর ঠাকুর হন আর পাদ্রী হন, ডক্টর হন আর আলোচক হন, গবেষক হন, যাই হন, আপনার কাছে আমি চ্যালেঞ্জ করলাম, আপনি যেই জাতি হোক না কেন, পৃথিবীর সব জাতির কাছে আমি প্রশ্ন করলাম, চ্যালেঞ্জ করলাম, আপনি যদি এই কোরআনের মধ্যে কোনো ভুল দেখাইতে পারেন, অথবা পৃথিবীর মধ্যে এমন কিছু, এই পৃথিবীর মধ্যে যেই কোরআনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই কোরআনের ভিতরে নাই, এই নিয়ে কথা নাই, যদি এইগুলা প্রমাণ করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে দিলাম, আমি আপনার দলে চলে যাব। আপনি শুধু এক অক্ষর পরিমাণ, এক অক্ষর যদি কোরআনের মধ্যে ভুল দেখাইতে পারেন, সাথে সাথে আমি আপনার দলে চলে যাব। চ্যালেঞ্জ করলাম, যেই জাতি হোক না কেন, সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম, আপনি একটা ভুল দেখাইবেন কোরআনের, আমি আপনার দলে চলে যাব। আল্লাহ হেদায়েত দান করে সকলে বলেন আমিন।